তোমায় নিয়ে বেঁচে থাকবো এক জনমে হাজার বছর তোমায় ভালোবাসবো। এই যে এই কলেজে আমার প্রেমিকা পড়াশোনা করতো, তো এই মডেল কলেজে, সেজন্য আমি ওই স্মৃতিগুলি ধরে রাখার জন্য এখানে আসি মাঝে মাঝে। আগে তো ওর সাথে ঘুরতাম, তো এখন আসলে ওই স্মৃতিগুলো খুব বেশি মনে পড়ে আর কি। মানে আপনার গার্লফ্রেন্ড কি আগে এখানে পড়তো? হ্যাঁ, এই কলেজে না, এখন তো বিয়ে হয়ে গেছে, এই কলেজে পড়াশোনা করতো আর কি। আমি ওর সাথে দেখা করার জন্য এই কলেজে প্রায় আসতাম। তার স্মৃতি ধরে রাখার জন্য এখানে আসছেন? হ্যাঁ, এখানে ভিতরে ক্যান্টিন আছে, আমরা একসাথে বসে অনেক কফি খেতাম, আড্ডা দিতাম। এখন সেই শুনলাম আপনি দীর্ঘদিন মানসিক রোগে আক্রান্ত ছিলেন নাকি, যে গার্লফ্রেন্ডের জন্য, এটা কি সত্য? হ্যাঁ, অবশ্যই সত্যি। আমি ওর বিয়ের পরে প্রায় 5 বছরের মতো আমার মাথা ঠিক ছিল না, মানসিকভাবে আমি প্রবলেম ছিলাম। তো আমার ফ্যামিলি অনেক ট্রিটমেন্টের পরে যে এখন আমি মোটামুটি, এখনো পুরোপুরি সুস্থ না, আমি এখনো মানসিকভাবে সমস্যায় আছি ওর জন্য। তাই সবাই তো মনে করেন যে গার্লফ্রেন্ড যখন চলে যায় তখন লাইফটা নিয়ে ঘুরে দাঁড়ায়, আপনি তো ঘুরে দাঁড়াতে পারতেন। আসলে আমি ওকে এতটাই ভালোবাসছি, মনে হচ্ছে যে আমার প্রতিটা নিঃশ্বাসে বিশ্বাসে ওই ছিল, আর হঠাৎ করে ওকে হারিয়ে ফেলার কারণে আমার মনে হচ্ছে নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেছে। ভাই, আপনি গার্লফ্রেন্ডের নামটা ছিল কি? আমি ওকে খুব ভালোবেসে প্রিয়া বলে ডাকতাম, ও আমার প্রিয়া। ও কি আপনাকে এখনো কি মিস করে? হ্যাঁ, অবশ্যই। আমি মনে করি সে আমাকে ভুলতে পারবে না, হয়তো ওর হাজবেন্ড আছে, সেজন্য শ্বশুর বাড়ির লোকজনের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারে না, কিন্তু আমার বিশ্বাস সে আমাকে ভুলতে পারবে না কখনো। কতদিন আগে আপনার সাথে কন্ট্যাক্ট হয়েছিল? আমার সাথে প্রায় 1 বছর আগে কন্ট্যাক্ট হয়েছে, এর ভিতরে কন্ট্যাক্ট হয়নি। আমি যতটুকু জানছি আপনি তার শুধু শুধু নাকি এখন পথে পথে গানও গান, এটা আসলে কতটুকু সত্যি? জি, আমি তাকে স্মরণ করে গান করি, গানকে আমি অনেক ভালোবাসি। সে তার যখন বিয়ে হয়ে যায় তারপর থেকে আমি গানকেই সঙ্গী করে নিয়েছি। তা আপনার যেহেতু গার্লফ্রেন্ড প্রিয়া, আপনি তার স্মরণে একটি গান আমাদেরকে উপহার দিন। আচ্ছা, ঠিক আছে, আমি চেষ্টা করব 2 কলি বলার জন্য। ঠিক আছে, বলেন। অসংখ্য ধন্যবাদ। এমন যদি হতো আমি মরব না, ও তোমায় নিয়ে বেঁচে থাকবো এক জনমে হাজার বছর তোমায় ভালোবাসবো। এমন যদি হতো আমি মরব না, ও তোমায় নিয়ে বেঁচে থাকবো এক জনমে হাজার বছর তোমায় ভালোবাসবো। অসংখ্য ধন্যবাদ। এক কলি বলছি আপনাদেরকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে যে আসলে সুন্দর একটি গান উপহার দেওয়ার জন্য আমাদেরকে। তো আপনি আমাদের আমরা কিন্তু এই গানটি আপনার অনলাইনে ছেড়ে দেব, আপনার কোনো আপত্তি আছে? না না, আমার কোনো আপত্তি নেই। আমি চাই যে আপনারা অনলাইনে ছেড়ে দেন, আমার প্রিয়তমার কাছে যেন, প্রিয়জনের কাছে চায় গানটা, ও যেন বুঝতে পারে আমি ওকে এখনো পাগলের মতোই ভালোবাসি। দর্শক, আসলে উনি প্রেমে ব্যর্থ হয়ে কিন্তু এখন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, গান গায়। তো দর্শক, আপনারা যারা ভিডিওটি দেখবেন, আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে ওনার প্রিয়তমার কাছে গানটি যেন পৌঁছে যায়। জি জি। তো আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। প্রিয় দর্শকবৃন্দু, আসলে সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আমার প্রিয়জনকে হারিয়ে প্রায় পাগলের মতো এখন ঘুরে বেড়াচ্ছি। তবে আমি আপনাদেরকে সচেতন করতে চাচ্ছি যে আপনারা আমার মতো এরকম কাউকে এতটা ভালোবেসে রাস্তা রাস্তা পাগলের মতো ঘুরবেন না। ভাই, আরেকটি প্রশ্ন আছে। যেহেতু আপনি প্রেমে ব্যর্থ হয়েছেন, আপনার গার্লফ্রেন্ড অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে, আপনি কি বিয়ে করছেন? না, আমি এখনো বিয়ে করিনি। আমি ভাবছি যে এখন আর বিয়ে করব না, কারণ হচ্ছে আমার তো মানসিক প্রবলেমের কারণে 5 বছর আমি ট্রিটমেন্টে ছিলাম, যার কারণে এখন আর বিয়ের কোনো চিন্তা ভাবনা করতেছি না। আমি যতদিন বাঁচবো গানকে নিয়ে ভালোবাসি বাঁচবো, ওকে ভালোবেসে ওকে স্মৃতিগুলো স্মরণ করে বাঁচবো। তো দর্শক, যেহেতু উনি এখনো বিয়ে করে নাই, আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন, উনি যেন সুস্থ হয়ে উনি স্বাভাবিক জীবন যাপন করতে পারে, উনি যেহেতু নতুন জীবন শুরু করতে পারে, নতুন সংসার শুরু করতে পারে। সেজন্য আপনারা ভিডিওটি শেয়ার করবেন, আর সে তার প্রিয়তমার কাছে যেন ভিডিওটি পৌঁছে যায়, আপনারা সবাই শেয়ার করে দিবেন। ধন্যবাদ আবার আপনাকে। ওকে, আসসালামু আলাইকুম।